আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটি ভিডিওতে আবার অনেক স্বাগতম জানাই। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি একটি বিয়ের ব্লগ। বিয়েটা কিন্তু অনেক স্পেশাল হতে যাচ্ছে, তাই আপনারা কিন্তু ব্লগটা মিস না করে না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বেসিক্যালি বিয়েটা হচ্ছে আমার বোনের বান্ধবীর বিয়ে। ওনার বাড়ি হচ্ছে গ্রামে, তাই বিয়েটা কিন্তু গ্রামের বাড়িতেই হবে। সকাল সকাল হচ্ছে গাড়িতে রওনা দিয়ে পড়েছে কাশীনাথপুর যাওয়ার জন্যে। আমাদের বাড়ি থেকে প্রায় ২-৩ ঘন্টা সময় লাগবে, তো ওই জন্য আমরা সকাল সকালে বের হয়ে পড়েছি। যেহেতু আমরা কনেপক্ষ, তাই আমরা বউকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানের দিকে। আগে আমরা প্রথমে যাব হচ্ছে ফটোশুট করতে। বেসিক্যালি বউ হচ্ছে আমাদের বাড়ির পাশে, এদিকে একটা পার্লার আছে, ওইখান থেকে ওর পার্লারটা খুব জনপ্রিয়। ওইখান থেকেই সে যে আমাদেরকে নিয়ে একবারে চলে যাচ্ছে ফটোশুট করতে। ওইখান থেকে আমরা হচ্ছে এই বিয়ের অনুষ্ঠানে চলে আসলাম। আসলে কি ফটোশুট বেশি একটা সময় লাগেনি করতে, তাই ঝটপটি করে আমরা চলে এসেছি। একটু আগেই চলে এসেছি বলতে গেলে। তারপরে হচ্ছে সরাসরি এসে আমরা খেতে বসে গিয়েছি। এখানে অনেক রকমের আইটেম ছিল, পোলাও, ডাল, মানে হচ্ছে এটা অনেক বড় ধরনের অনুষ্ঠান হবে গ্রামের বাড়িতে। অনেক বড় করে একটা অনুষ্ঠান করা হয়েছে, প্রায় ১৫০০ লোকের কিন্তু আয়োজন করা হয়েছে। ওই জন্য আমরা বসে পড়েছি। আমি একাই বসেছি, আমার বোন হচ্ছে বউর সাথেই ছিল। আর এদিকে কিন্তু বসার সাথে সাথে পানি দিয়ে দিল। তারপরে হচ্ছে প্লেটে হচ্ছে সালাদ দিয়ে দিল, শসা এবং লেবু। সাথে সাথেই কিন্তু পোলাও চলে এসেছে, পোলাওগুলো দিয়ে দিল। পোলাওটা অনেক ঝরঝরে এবং গ্রামের বাড়িতে পোলাও রান্না তো আপনারা জানেনই কেমন হবে। এত মজা ছিল যা বলার বাহিরে। তারপর এখানে ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা হচ্ছে বেসিক্যালি গরুর কলিজা দিয়ে করা হয়েছিল, ওই জন্য অনেক মজা লাগতেছিল খেতে আসলে। ডাল শেষ করার সাথে সাথে এখানে রোস্ট দিয়ে দিল। আমি কিন্তু রোস্টের রান পিস নিয়েছি, আমার লেগ পিস কিন্তু অনেক পছন্দ। আপনাদের কাদের কাদের লেগ পিস পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এখানে রোস্ট দিয়েও খেয়ে নিচ্ছিলাম। রোস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল। আমার কিন্তু মিষ্টি মিষ্টি রোস্ট সবচেয়ে বেশি পছন্দ, তাই আমি অনেক রোস্টটা দিয়েই মনে করেন অর্ধেক ভাত খেয়ে ফেলেছি। আর রোস্ট খাওয়ার পরে দেখলাম এই যে গরুর মাংস চলে এসেছে। গরুর মাংস খাওয়ার পর আমি এখানে আরও ২ চামচের মতো ভাত নিয়ে আবার গরুর মাংস দিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম। গরুর মাংসটা অনেক 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 মজা হয়েছিল যা বলার বাইরে। এখানে আমি গরু গোশত দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম, কারণ বরপক্ষ আসার সময় হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে একটা মজার কাহিনী হয়েছে। আমরা এই গাড়িগুলো দেখে ভেবেছিলাম কি মনে হয় বরপক্ষ চলে এসেছে, কিন্তু আসলে এটা অন্য বিয়ে বাড়ির বরপক্ষের গাড়ি ছিল। আ তারপর হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ফাইনালি হচ্ছে আসল বরপক্ষ, আমাদের বরপক্ষের গাড়িটা চলে আসে এবং বরপক্ষ এবং সকল আত্মীয়স্বজন, মানে বরপক্ষের সবাই বের হচ্ছিল গাড়ি থেকে। আমার বোন, আমার বোনের বান্ধবী, বর কিন্তু সবাই একই সাথে, মানে একই ভার্সিটিতে পড়াশোনা করে। তাই ওদের বন্ডিংটা কিন্তু অনেক ভালো। ওই জন্যে বিয়ের দাওয়াতে কিন্তু আমি এসেছি আসলে। গ্রামের বিয়ে পাওয়া কিন্তু আসলে এখন খুবই মানে ভাগ্যের একটা বিষয় বলতে গেলে। মানে শহরের বিয়েই বেশি বলা যায়। গ্রামের বিয়ে খুব একটা এখন পাওয়া যায় না, দেখাই যায় না বলে এলে। এটা কিন্তু অনেক আগের ভিডিও করা, মানে এখন তো রোজা চলতেছে, রোজার আগের হচ্ছে এই ভিডিওটা করা। আমি আমার অলসতার কারণে হচ্ছে এডিট করা হয়নি। এখন আমার খাওয়া দেখে আবার খেতে মন চাচ্ছে আসলে। তো যাই হোক, এখানে হচ্ছে বর নামতেছিল, নামে হচ্ছে গে কনে পক্ষরা গেট ধরার জন্য সামনে চলে এসেছিল। আমাদের হচ্ছে দাবি ছিল ২০,০০০ টাকার মতো, কিন্তু কিছুতেই ওরা দিতে যাচ্ছিল না। আসলে অনেক জোর জবরদস্তি করে, এরকমই তো হয়। এটাই হচ্ছে আসলে বিয়ের মজা, মেইন মজাটা। এই গেট ধরা কিন্তু মেইন মজাটা। তার আমরা কিন্তু আসলে বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের বাড়ি হচ্ছে বেশি দূরে। কারণ এখান থেকে হচ্ছে সন্ধ্যার সময় রওনা দিলে হচ্ছে রাত ৮টা-৯টা বেজে যাবে। ওই জন্য আমরা হচ্ছে তাড়াতাড়ি করতেছিলাম যেন তাড়াতাড়ি করে বরপক্ষটা দেখে, কবুল পড়ানো দেখে আমরা চাইতে চলে যেতে পারি তাড়াতাড়ি। এখানে কিন্তু হাতে টাকা দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। আমি হচ্ছে ভিডিও করতে পারিনি তখন, ভিডিওটা অফ ছিল। তো এখানে সবাই হচ্ছে অনেক ভিড় করতেছিল, হাসাহাসি মজা করতেছিল। মজা তামাশার মধ্যে দিয়ে কিন্তু এই গেট ধরাটা সম্পূর্ণ হলো। সবাই হা করে তাকিয়েছিল। এই বিষয়টা খুব ভাল লাগতেছিল যে মানে কি হচ্ছে, সবার একটা উৎসবজনক তো যাই হোক, এখানে হচ্ছে সব গেট ধরা শেষে বউ এবং বর একসাথে হয়ে আমরা হচ্ছে দোতলায় চলে আসছি। এখানে হচ্ছে কাজী সাহেবও চলে আসছে বিয়ে পড়ানোর জন্যে। তো বিয়ে পড়ায় আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।